হ্যালো মা। হ্যাঁ, পরীক্ষা খুব ভালো হয়েছে। সব প্রশ্নের কমন ছিল। 100 তো দিতে পারছি। হ্যাঁ, এখন রাস্তায় আছি, থাকো, বাসায় আসতেছি। দোষ দোষ দেখ ওই ভাইয়াটা। কোন ভাইয়াটা? আরে উনাকে চিনতে পারলি না? আমাদের স্কুলের ফার্স্ট বয়, ভীষণ মেধাবী, গতবার গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছিল যে। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। উনি, আমরা তো ভেবেছিলাম উনি এবার গোল্ডেন এ প্লাস পাবে, কিন্তু দেখ ভাগ্যের কি পরিহাস, গোল্ডেন এ প্লাস তো দূরের কথা, ভাইয়া তো আর লিখতেই পারবে না। কিরে দোস্ত, কি ভাবিস? না, কিছু না। তুই কিছু বলবি? তোকে কিছু দেয়ার ছিল। কি? এই নোটগুলো। এগুলো দিয়ে আমি কি করব? উপবাস করতেছিস? কর, সবাই যখন করে আর তুই করবি না কেন? এটা তুই কি বললি? আমি তোকে নিয়ে উপহাস করবো কেন? শোন দোস্ত, তো একটা কথা বলি, সৃষ্টিকর্তা তোর শুধু হাত কেড়ে নিয়েছে, বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই রেখেছে। দেখ, সেদিন তো তুই মারাও যেতে পারতি, কিন্তু তোকে বাঁচিয়ে রাখার পেছনে হয়তোবা তার কোনো ইচ্ছা আছে। জীবনে হেরে যাওয়াটা অনেক সোজা, বুঝছিস, যেটা সবাই পারে। তুই তো আর সবার মতো না। পরীক্ষা শুরু হতে এখনো 5 মাস বাকি। তুই ভেবে দেখ তুই কি করবি।